আচ্ছা, আজকে আমাদের টপিক হলো আমরা তো এই পর্যন্ত আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং কি জিনিস সেটা সম্পর্কে জানছি, ট্রাফিক সোর্স সম্পর্কে জানছি, গুগল অ্যাডস নিয়ে একটু মোটামুটি আইডিয়া হয়েছে সবার, ওভারভিউ দেখ। তো আমরা প্রোডাক্টগুলো আসলে কোথা থেকে নেব, আমরা যে প্রোডাক্টগুলো সেল করব এগুলো আসলে কোথা থেকে নেব সেইটা বিষয় আজকে দেখবো একটু। আমরা তো সেল কোথায় করব সেটা দেখলাম, সেল করতে সেই সিস্টেমটা কি সেটা দেখলাম। এখন মূলত প্রোডাক্টগুলো আমরা কোথা থেকে পাবো, আজকে আমাদের এটাই টপিক। অ্যাফিলিয়েট নেটওয়ার্কে সাইন আপ করা দেখাবো, যেখান থেকে আমরা প্রোডাক্ট পাবো, ওই প্রোডাক্টগুলো নিয়ে আমরা সেল করতে পারবো। তো আপনারা সবাই একটু, আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে, হ্যাঁ স্ক্রিন দেখা, সবাই digitabi.com লিখে সার্চ করবেন। digitabi.com লিখে সার্চ করলে এরকম একটা পেজ আসবে আপনাদের সামনে। আসার পর এই নিচে দেখেন এখানে আছে অ্যাফিলিয়েট সাইন আপ, এখানে ক্লিক করবেন। এইটা হলো আমাদের অ্যাফিলিয়েট যে এই প্রোডাক্টগুলো নিব সেই প্ল্যাটফর্ম, এখান থেকে আমরা সব প্রোডাক্ট নিয়ে আমরা সেল করলে এখানে আমরা ইনকাম করতে পারবো, এখানে একটা ইনকাম জেনারেট হবে। তো এখানে আমরা তো প্রোডাক্টগুলো নিব এই প্ল্যাটফর্ম থেকে, তো আমাদের জাস্ট একটা রেজিস্ট্রেশন করতে হবে, এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, দেন আমরা এখান থেকে প্রোডাক্ট নিয়ে চালাতে পারবো। তো ফার্স্টে যখন আমি রেজিস্ট্রেশন করতে আসছি, আমি তো অ্যাফিলিয়েট, আমি কিন্তু অ্যাডভার্টাইজার নাই। যে একটু ব্যাকে যাই, নিচে ছিল যে এখানে আরেকটা অপশন ছিল অ্যাডভার্টাইজার সাইন আপ, আমি ওইখানে না দিয়ে আমি অ্যাফিলিয়েট সাইন আপ দিব, কারণ আমি মার্কেটিং করতে আসছি অ্যাফিলিয়েট মার্কেটিং। আমি অ্যাফিলিয়েট সাইন আপ দিব, তারপর অ্যাফিলিয়েট রেজিস্টার এসে এখানে আমাকে বলছে কোম্পানির নাম দিতে। তো আপনাদের যদি কোনো কোম্পানি থাকে, অনেকে আছে না যে কোনো এজেন্সি অথবা কোনো কোম্পানি আছে, সেও তার কোম্পানির মাধ্যমে প্রোডাক্ট সেল করতে যাচ্ছেন, তো সে তার কোম্পানির নাম দিবেন। আর যদি আপনার কোম্পানি না থাকে তো সেই ক্ষেত্রে আপনার যেই নাম আপনি জাস্ট সেটা দিবেন। ধরেন আমার নামই আমি এখানে দিই, মুনতাকিন। যেহেতু আমার কোম্পানি নাই, আমি এইটাই আমার কোম্পানির নাম দিলাম আমার নামেই। তো তারপর ফুল নেম চাচ্ছে, আমি ফুল নেমে আমার নামটা দিই। যখন আমরা এখানে ফর্ম ফিল আপ করবো, তখন প্রতিটা ওয়ার্ডের এই প্রথম অক্ষরটা বড় হাতে দেব। তো তারপর ফোন নাম্বার চাচ্ছে, ফোন নাম্বার আপনি যে কোন দেশের থেকে অ্যাকাউন্ট খুলতেছেন এটা আপনার ফোন নাম্বারের উপরেও মানে বোঝা যেতে হবে। এক এক দেশে এক একটা ফোন নাম্বারে কান্ট্রি কোড থাকে। যেমন যদি ইউএস এর কথা বলেন +1 আছে, বাংলাদেশে আছে আপনার +880। আমরা যেহেতু বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট করবো, আমরা +880 দেবো ফার্স্টে, তারপর নাম্বারটা দিব, যার যে নাম্বার আছে সেটা দিয়ে দিবেন। এখন এই +880টা দিবেন, কারণ কি, ধরেন আপনি যখন এখানে অ্যাকাউন্ট করবেন, আপনাকে একজন অ্যাফিলিয়েট ম্যানেজার বাইরে থেকে কল করবে আপনার ইন্টারভিউ ভাইবা নেওয়ার জন্য স্কাইপে, অথবা এই নাম্বারে। যদি আপনি এখানে কানেক্ট না দেন, তো সে কিন্তু যখন আপনাকে ফোন দিবে আপনার ফোনে কলটা আসবে না, যদি কান্ট্রি কোড না থাকে। এই কারণে আপনাকে কান্ট্রি কোড দিয়ে তারপর আপনার নাম্বারটা যেটা আছে সেই নাম্বারটা দিবেন। তো তারপর স্কাইপের যে ইউজার নেম আছে আপনার সেটা দিবেন। স্কাইপের ইউজার নেমটা এরকম হয়ে কিছু একটা থাকে। আমারটা যদি আমি দিই, স্কাইপ আইডি সবার লাগবে অ্যাকাউন্ট করতে হলে। স্কাইপের আইডিতে যাবেন, যে প্রোফাইলে দেখবেন একটা ইউজার নেম আছে, এরকম লাইভ দিয়ে আছে একটা ইউজার নেম দেয়া, ওইটা এখানে কপি করে পেস্ট করে দিবেন অথবা লিখে দিতে পারেন। তারপর ইমেল অ্যাড্রেস দিবেন, আপনার যেই ইমেল আছে সেই ইমেল অ্যাড্রেসটা দিবেন, আমি এখানে দিলাম। আপনি যে ইমেল দিয়ে মূলত অ্যাকাউন্টটা খুলতে যাচ্ছেন সেই ইমেলটা দিবেন। তারপর এখানে একটা পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড আমি দিলাম একটা, এখানেও আবার কনফার্ম করবেন পাসওয়ার্ডটা। তারপর আসতেছে অ্যাড্রেস লাইন, আপনার অ্যাড্রেসটা এখানে দিতে হবে। তো আমি আমার অ্যাড্রেসটা দিই, স্টেডিয়াম পাড়া, স্টেডিয়াম পাড়া, দেন মাগুরা
সদর। আচ্ছা, অ্যাড্রেস লাইন ওয়ানে জাস্ট আমার যেই স্টেডিয়াম পাড়া মাগুরা সদরটুক দিলাম। আপনি যদি আরো সুন্দর করে দিতে চান সেই ক্ষেত্রে আপনার বাড়ির যে হোল্ডিং নাম্বারটা আছে সেটা ফার্স্টে দিবেন, 126/1 স্টেডিয়াম পাড়া মাগুরা সদর। আচ্ছা ঠিক আছে, তাইলে ফার্স্টে আপনি আপনার বাসার হোল্ডিং নাম্বারটা দিবেন যদি থাকে, আর যদি না থাকে সেই ক্ষেত্রে আপনার এলাকার নাম দিয়ে শুরু করবেন। তারপর আপনার জেলার নামটা দিয়ে আপনি আসলে জেলার কোন উপজেলায় অথবা কোথায় আছেন, আমারটা মাগুরা সদর তাই মাগুরা সদর দিলাম, সদর উপজেলা। তারপর অ্যাড্রেস লাইন 2 তে দিবেন আপনার ফ্ল্যাট নাম্বার, যদি আপনি কোন, ধরেন আপনি যে বাসায় আছেন তো বাসার কোন ফ্ল্যাটে আছেন, এটা দেওয়ার মূলত কারণ হলো যদি কোনো চিঠি আসে কোম্পানি থেকে যেন আপনার অ্যাড্রেসে যাইতে পারে চিঠিটা, যাতে আপনার কাছে পৌঁছায়। তো এখানে অ্যাড্রেস লাইন 2 তে আপনি আপনার ফ্ল্যাট নাম্বারটা দিতে পারেন, আর যদি আপনার ফ্ল্যাট নাম্বার না থাকে তাহলে আপনি এখানে নট অ্যাভেলেবেল দিয়ে দিবেন, যে আমার কোনো ফ্ল্যাট নাম্বার নাই। আর যদি থাকে তাহলে ফ্ল্যাট নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তো তারপর হচ্ছে সিটি, আমার সিটিটা দিই, যার যেটা সিটি সে সেটা দিবেন। তারপরে স্টেট, আমার স্টেটটা দিই খুলনা। তারপর কান্ট্রি সিলেক্ট করতে বলতেছে, আমি বাংলাদেশ সিলেক্ট করি। আমার মাগুরার জিপ কোড দিই, যার যার জেলার জিপ কোড সেখানে দিবেন। এত এতক্ষণ আমি জাস্ট আমার পার্সোনাল ইনফরমেশন গুলো এখানে দিলাম। তো এরপর আসতেছে অ্যাডিশনাল অ্যাডিশনাল কোশ্চেনে। এখানে আমাকে আরো কিছু তথ্য জানাতে হবে। তারা আমাকে কোশ্চেন করতেছে, হাউ ডিড ইউ হেয়ার অ্যাবাউট ডিজিটাবি, আমি ডিজিটাবির সম্পর্কে কোথা থেকে জানছি। তো আপনি আসলে কোথা থেকে জানছেন, আপনি যেখান থেকে জানছেন আপনি সেখানটা দিতে পারেন। যদি আমি আমি ধরেন ফেসবুক থেকে জানছি, আমি ফেসবুক দিলাম। আপনি মূলত ডিজিটাবি সম্পর্কে যার থেকে জানছেন অথবা যেখান থেকে জানছেন এখানে সেইটা দিবেন। যদি আমার থেকে জেনে থাকেন তাইলে আমার নামটা দিতে পারেন। আহ, তবে আমি বলবো যে আপনার সবাই ফেসবুক দিয়েন এখানে, তাহলে বেটার হবে। এটা বলার কারণ কি, আপনারা যেহেতু নতুন করতেছেন, যদি অ্যাকাউন্টগুলো ঠিকঠাক করে না করতে পারেন, তো এখানে যদি আমার রেফারেলটা দেন তাহলে বিষয়টা একটু অন্যরকম হবে, যে আমি রেফারেল করতেছি কিন্তু সবার অ্যাকাউন্টে সাইন আপ ভুল, যদি ভুল থাকে সেই ক্ষেত্রে একটা ঝামেলা, যেহেতু আমি রেফারেল করতেছি। তো সেই আপনারা জাস্ট এখানে ফেসবুক অথবা গুগল কিছু একটা দিয়ে দিবেন। তারপর হোয়াটস ইওর এক্সপিরিয়েন্স লেভেল, আপনার অভিজ্ঞতার লেভেল আসলে কতটুকু। এখানে সবাই বেসিক দিবেন, যারা নতুন বড় হাতের দিবেন প্রথম অক্ষরটা, বেসিক দিবেন। আর যারা মোটামুটি যদি অ্যাডভান্স কেউ থাকেন সে অ্যাডভান্স দিতে পারেন, যদি কেউ ইন্টারমিডিয়েট থাকেন সে ওইটা দিতে পারেন, আর যারা নতুন আছেন তারা বেসিক দিবেন। তারপর বলছে হোয়াট টাইপ অফ ট্রাফিক ডু ইউ হ্যাভ, ওয়েব, মোবাইল অর বোথ। আপনার যেই ট্রাফিক গুলো আছে ওইগুলো আসলে মোবাইলের ট্রাফিক নাকি ওয়েব ওয়েব থেকে, মানে ওয়েবসাইটের ট্রাফিক নাকি ওয়েবসাইট এবং মোবাইল সব জায়গা থেকে আপনার ট্রাফিক আসতেছে। তো এখানে আপনারা বোথ দিয়ে দিতে পারেন অথবা ওয়েব দিতে পারেন। আপনার ট্রাফিক যেহেতু আমরা গুগল থেকে আনবো, তো আমরা মোবাইল এবং ওয়েবসাইট দুইটা থেকে আসবে। মোবাইল বলতে মোবাইল অ্যাপস, তো দুইটা থেকে আসবে, সেই ক্ষেত্রে আমরা বোথ দিই। তারপর হোয়াট আর ইওর টপ ট্রাফিক সোর্স, আপনার টপ ট্রাফিক সোর্স কি। আপনারা যদি কেউ গুগল অ্যাডস বাদেও অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে ট্রাফিক জেনারেট করতে চান, ধরেন অনেকে ফেসবুকে কাজ করতেছেন, অনেকে হয়তো বিং অ্যাড চালান, তারা আপনাদের ওইটা দিতে পারেন। আর যদি কেউ জাস্ট গুগল থেকে আনতে চান তো এখানে গুগল দিতে পারেন। আমার যেই ট্রাফিক সোর্স, গুগল কি, আমার ট্রাফিক সোর্স হলো গুগল, কারণ আমি গুগল অ্যাডস এর মাধ্যমে আমার ট্রাফিক গুলো আনবো। আমার ট্রাফিক সোর্স হলো গুগল। আচ্ছা, তো তারপর হোয়াট প্রমোশনাল মেথডস ডু ইউ ইউজ টু জেনারেট ট্রাফিকস অ্যান্ড সেলস, আপনি কোন প্রমোশনাল মেথডটা ইউজ করবেন আপনার সেল জেনারেট করার জন্য অথবা ট্রাফিক জেনারেট করার জন্য, কোন মেথডটা ইউজ করবেন। এটা আমরা কি দিলাম, এটা দিলাম আমরা ট্রাফিক সোর্স। এখন এই ট্রাফিক সোর্সটা কাজে লাগাই আমরা কোন মেথডে মূলত আমাদের ট্রাফিক আনবো। তো এখানে আমরা দিতে পারি, যদি সংক্ষেপে কেউ দিতে চান পিপিসি দিতে পারেন, জাস্ট পিপিসি দিলেও হবে। আর যদি কেউ চিন্তা করেন না পিপিসি দিব না, আমি জাস্ট সার্চ ইঞ্জিন সার্চ অ্যাড চালাবো, তো সেই ক্ষেত্রে আপনি সার্চ অ্যাড দিয়ে দিলেন, সার্চ অ্যাড দিয়ে দিলেন।
আপনার সার্চ অ্যাড হলো, গুগল হলো আপনার ট্রাফিক সোর্স। আর এই গুগল ট্রাফিক সোর্সে আপনি সার্চ অ্যাড মেথডের মাধ্যমে সেল আনবেন অথবা ট্রাফিক আনবেন। কেউ না বুঝলে ভিডিওটা দিয়ে দিব, আর একটু দেখে নিয়ে সাইন আপ করেন। কেউ ভুল করবেন না, ভুল করলে কিন্তু আপনি যে জিমেল দিয়ে করতেছেন এই জিমেলটা দিয়ে পরে পরে আর অ্যাকাউন্ট করতে পারবেন না। আর একটু এখানে যা যা দিবেন সেই সম্পর্কে একটু জেনে বুঝে দিবেন, কারণ যখন আপনাকে ভাইবার জন্য কল করা হবে বাইরে থেকে, তখন কিন্তু আপনাকে কোশ্চেন করা হবে, আপনার এখানে যা যা ইনফরমেশন দিচ্ছেন এর উপর ওরা আপনাকে জিজ্ঞাসা করবে, আপনাকে কিন্তু বুঝে শুনে অ্যান্সার দিতে হবে। আচ্ছা, তারপর হোয়াট আর ইয়োর প্রিফারেড নিশ। নিশ সম্পর্কে আমি আগেই বলছিলাম, নিশ কি জিনিস, ক্যাটাগরি অথবা টাইপ, যে কোনো কিছু বলতে পারেন, প্রোডাক্টের ক্যাটাগরি। তো আপনি কোন টাইপের নিশ মূলত চালাতে চাচ্ছেন আপনি সেটা দিবেন। যদি আপনার ই কমার্স রিলেটেড প্রোডাক্ট আপনি সেল করতে চান তো ই কমার্স দিলেন। তারপর যদি আপনি মনে করেন আমি ই কমার্সের পাশাপাশি আমি হেলথ অ্যান্ড বিউটি চালাবো, হেলথ হেলথ অ্যান্ড হেলথ অ্যান্ড ফিটনেস। আপনার যদি আরো কোনো নিশ থাকে পছন্দ সেগুলো আপনি এখানে অ্যাড করতে পারেন, অথবা যদি আপনার জাস্ট হেলথ অ্যান্ড ফিটনেস হয় এটা দিবেন, অথবা ই কমার্স হলে এটা দিবেন। আপনার পছন্দের যে নিশ, আপনি যে টাইপের প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান জাস্ট সেটা দিবেন। এটা আমি আমার মতো করে দিলাম, আপনার পছন্দ অনুযায়ী আপনি দিবেন আপনি কোন টাইপের প্রোডাক্ট নিয়ে কাজ করতে যাচ্ছেন। তারপর বলতেছে হট অফার অ্যাফিলিয়েট অথবা সিপিএ নেটওয়ার্ক ডু ইউ কারেন্টলি ওয়ার্ক উইথ, সরি আদার। আচ্ছা, আপনি আর কোন অ্যাফিলিয়েট অথবা সিপিএ নেটওয়ার্কের সাথে কাজ করতেছেন? এরকম যদি আপনি আরো কোনো সিপিএ অথবা অ্যাফিলিয়েট নেটওয়ার্কের সাথে এখন কাজ করে থাকেন তো তাদের নামটা এখানে দিবেন। ধরেন আপনি এখন সাপোজ অ্যামাজনের সাথে কাজ কাজ করতেছেন, অ্যামাজনটা দিলাম। অথবা যদি মনে হয় যে না আমি কোনো নেটওয়ার্কের সাথে কাজ করতেছি না, আমি বিগিনার, যেহেতু আমি এখানে কি দিছি, আমি এখানে দিছি বেসিক, আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, আমি বেসিক দিছি। তো সেই ক্ষেত্রে আমি এখানে, তাইলে তো আমি কোনো ইয়ে করতেছি না, কোনো অ্যাফিলিয়েটের সাথে আমি কাজ করি নাই এখনো বা করতেছি না, নট অ্যাভেলেবেল দিয়ে দিব। আমি নট অ্যাভেলেবেল, আমি কোনো নেটওয়ার্কের সাথে এখন কাজ করতেছি না। হাউ মাচ মান্থলি রেভিনিউ ডু ইউ জেনারেট উইথ আদার অ্যাফিলিয়েট। আমি অন্যান্য অ্যাফিলিয়েট যে নেটওয়ার্কগুলো ছিল এখান থেকে আমি মান্থলি কত ডলার জেনারেট করতেছি, ইনকাম করতেছি। তো যেহেতু আমি বেসিক লেভেল আছি, আমি কোনো নেটওয়ার্কে অ্যাকাউন্টই নাই, এখানে নট অ্যাভেলেবল দিছি, তো এখানে আমার কোনো ইনকাম নাই, এখানে আমি নট অ্যাভেলেবল দিই। তারপর হোয়াট আর দ্য টপ 5 জিইওস ইউ প্রমোট অফার্স ইন। আপনার পাঁচটা এখানে লোকেশন দিতে হবে, যেই পাঁচটা লোকেশনে আপনি আপনার অফারগুলো প্রমোট করবেন। আপনি যদি চিন্তা করেন আমি বাংলাদেশ নিয়ে কাজ করবো, তো এখানে বাংলাদেশ দিতে পারেন। তারপর আপনি চিন্তা করলেন আমি ইউএসএ তে প্রোডাক্ট সেল করবো, ইউএসএ দিলেন। তারপর ইউকে দিলেন, ইউকে তে প্রোডাক্ট সেল করবো। অস্ট্রেলিয়া দিলেন, আমি নিউজিল্যান্ড দিলেন। পাঁচটা হয়েছে। আপনি আপনার মতো করে দিবেন যে আমি বাংলাদেশে প্রোডাক্ট সেল করবো, ইউএসএ তে করবো, ইউকে তে করবো, অস্ট্রেলিয়া করবো, নিউজিল্যান্ড করবো। আপনি অন্যান্য কান্ট্রিতে করলে সেটা দিতে পারেন। ধরেন আমি চিন্তা করলাম কানাডাতেও করবো, তাহলে সিএ দিয়ে দিলাম। ধরেন আমি এখানে সিএ দিয়ে, যেহেতু আমরা বাংলাদেশে বেচবো না, কানাডা। তো তারপর হোয়াট ইউ লুকিং, সরি, আর ইউ লুকিং ফর এনি স্পেসিফিক অফার্স ইন ডিজিটাবি নেটওয়ার্ক। আপনার এই ডিজিটাবি নেটওয়ার্ক যেখানে অ্যাকাউন্ট করতেছি, এই ডিজিটাবি নেটওয়ার্কে কি আপনার কোনো স্পেশাল অফার বা স্পেসিফিক অফার আছে খুঁজতেছেন? তো এখানে যদি আপনার মনে হয় যে আপনি কোনো নির্দিষ্ট অফার খুঁজতেছেন, তো আপনি সেটা নাম লিখতে পারেন। যে ধরেন আপনি একটা নির্দিষ্ট প্রোডাক্ট খুঁজতেছেন যার নাম কেটো ডাইট, কেটো ডাইট। সাপোজ আপনি কেটো ডাইট খুঁজতেছেন, এইখানে খুঁজতে আসছেন, তো আপনি এটা দিয়ে দিলেন যে হ্যাঁ আমি ডিজিটাবিতে আমি কেটো ডাইট খোঁজার জন্য আসতেছি। তো তারপর আপনার বলতেছে প্লিজ প্রোভাইড সাম রেফারেন্স অফ ইয়োর কারেন্ট নেটওয়ার্কস, ইনক্লুড ইয়োর এএম মানে অ্যাফিলিয়েট ম্যানেজার, অফিসিয়াল ইমেল অ্যান্ড স্কাইপ। আপনি যেই ইসে কাজ করতেছেন, এখন আপনি যেই নেটওয়ার্কে এখন কাজ করতেছেন, তো ওই নেটওয়ার্কের কোন একটা রেফারেন্স চাচ্ছে, যে ওইখানের কোন একটা আপনার যেই ইয়ে ম্যানেজার আছে, কি বলে আপনার অ্যাফিলিয়েট ম্যানেজার আছে,
তো তার ইমেল অথবা তার স্ক্রাইবটা এখানে আপনাকে দিতে বলতেছে, কারণ ডিজিটাপি কোম্পানি আপনার ওই নেটওয়ার্কের ওই ম্যানেজারের সাথে কথা বলে কনফার্ম হবে আসলে আপনি কাজ করেন কি না করেন, কারণ এরা সবাইকে অ্যাকাউন্ট দিবে না, যারা কাজ জানে বা কাজ পারে তাদেরকে অ্যাকাউন্ট দিবে, এরকম বিষয়টা। তো সেই ক্ষেত্রে যেহেতু আপনি এখানে কি দিচ্ছেন, আপনি কিন্তু এখানে দিচ্ছেন আপনার বেসিক লেভেল আছেন আপনি, আপনার এক্সপিরিয়েন্স বেসিক, তারপর আপনি কি দিচ্ছেন, আপনি কোনো নেটওয়ার্কের সাথে কাজ করেন না, আপনার কোনো মান্থলি রেভিনিউ নেই। তো সেই ক্ষেত্রে আপনি এখানে আপনার তো কোনো নেটওয়ার্ক নেই, তো সেই ক্ষেত্রে আপনার কোনো নেটওয়ার্ক ম্যানেজারের স্কাইপ অথবা মেল এখানে দিতে পারতেছেন না, তো সেই ক্ষেত্রে নট অ্যাভেলেবেল দিবেন। আর যদি কেউ কাজ করে থাকেন কোনো নেটওয়ার্কের সাথে, তো সেই নেটওয়ার্কের যে আপনার অ্যাফিলিয়েট ম্যানেজার আছে তার স্কাইপের নামটা অথবা জিমেলটা এখানে দিবেন, দিয়ে এখানে একটা ক্যাপচা আছে, 5 দিলাম, এখানে যে +3 +2 5 দিলাম, তারপর এখানে যে আই হ্যাভ রিড এটা ক্লিক করবেন, এখানে অ্যাফিলিয়েট এগ্রিমেন্টস আছে, এইখানে ক্লিক করলে আপনি অ্যাফিলিয়েটের সব এগ্রিমেন্ট করতে পারবেন। দেন এখানে রেজিস্টারে চাপ দিলে আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে। অ্যাকাউন্টটা হয়ে যাবে কিন্তু অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হবে না। অ্যাকাউন্টটা হবার পর আপনাকে 3 দিন সময় নেওয়া হবে, 3 দিনের মধ্যে আপনাকে পেন্ডিং এ রাখা হবে, ওরা আপনার অ্যাকাউন্টের রেজিস্ট্রেশনটা দেখবে, দেখে যদি ওরা দেখে যে সব উত্তর ঠিক আছে, তো দেন আপনাকে কল করবে স্কাইপে অথবা আপনার ফোন নাম্বারে কল করবে, কল করে আপনার একটা ইন্টারভিউ নেবে। আপনার যদি ইন্টারভিউতে সরি ইন্টারভিউ যদি ঠিকঠাক করে দিতে পারেন, তো তারপর অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করবে, আপনি কাজ করার সুযোগ পাবেন ওদের থেকে প্রোডাক্ট নিয়ে। আদারওয়াইজ আপনি ওদের থেকে প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন না যদি অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দেয়। তো আজকের ক্লাসটা এখানে শেষ করতেছি, আর সামনের ক্লাসের শিডিউল ইনশাল্লাহ জানাই দিব সবাইকে। ক্লোজ করে দিচ্ছি রেকর্ডটা।